কাঁদছে গো। রাধারানী কাঁদিয়েছিল বলে আজকে তিনি কাঁদছেন, আর রাধা রাধা বলে গড়া দিচ্ছেন। আর এদিকে হয়েছে কি, হরিদাস ঠাকুর সেই পদ্মখানি বাবা হাতে করে নিয়ে এসছে, সেই পদ্মখানি মহাপ্রভুর হাতে দিয়েছে। আর মহাপ্রভু সংকীর্তন করছে দেখে একটা সাইডে দাঁড়িয়ে আছে। তো হরিদাস ঠাকুর পদ্মখানি দিয়েছিলেন, মহাপ্রভু এখন পদ্মটি দেখেছেন, দেখে বলছে, হরিদাস, গৌরীদাস এটা কি করেছে গো? গৌরীদাস তো শুধুমাত্র আমাকেই নিমন্ত্রণ করেছে, কিন্তু আমি একা গেলে তো হবে না, আমি একা গেলে প্রভু সেবা হবে কি করে? এই যে বাবা, আজ প্রভু সেবা হচ্ছে, প্রভু তো একা আসেননি গো, প্রভুর পারিষদ বর্গ এসেছে, মহন্তগণ এসেছে, অনন্ত কোটি বৈষ্ণব আজকে এখানে এসেছে, আর ভক্তগণ আপনাদের মতো আমাদের মতো সবাই এসেছেন, তবে বাবা আজ প্রভু সেবা হয়েছে। তাই বলছে হরিদাস, আজকে সবাইকে আসতে হবে। তাই বলি, জানো হরিদাস, আমি একা গেলে হবে না, আমি একা আমার বাড়ি সাজবান সঙ্গে আছে, আমি একা হবে না, আমার বাড়ি সাজবান সঙ্গে আছে, একা আজ অনন্ত কোটি বৈষ্ণবকে ডাকতে বলছেন। অনন্ত কোটি বৈষ্ণব কারা গো? শিব, শুক, নারদ, তাম্বুল আর হনুমান, এরাই কিন্তু হচ্ছে বৈষ্ণব প্রধান। আর এদের সাথে যারা আমাদের গুরু শিষ্য করে আছি, তারাও আজকে সবাই ভক্ত, তারাও আজকে বৈষ্ণব। তাই বৈষ্ণবের আচরণ কেমন হবে গো বাবা? বৈষ্ণবের আচরণ কেমন হবে জানো? তৃণদুপি সহিষ্ণু, মানে ঘাসের মতো বাবা। যখন আমরা রাস্তা দিয়ে এলাম, অনেক ঘাসকে আমরা পায়ে চাপা দিয়ে এসেছি বাবা, তা ঘাস কিন্তু প্রতিবাদ করেনি, কোনো কিছু বলেনি যে আমাকে কেন পা দিয়েছ। এইরকম সহ্যশীল হতে হবে, এটাই কিন্তু